হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো রসমালাই। রসমালাই বানানোর জন্য আমি ফার্স্টে নিয়ে নিলাম একটা ডিম। রুম টেম্পারেচারে একটা ডিম আমি ফেটে নিলাম। তোমরা গেস করো তো আমি এই রসমালাইয়ের জন্য কোন দুধটা ইউজ করব? আমি জানি তোমরা কেউ বলতে পারবে না, তাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই রসমালাইয়ের জন্য ইউজ করলাম নান দুধ। নান দুধটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটাই ইউজ করলাম। এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, আরও বরং যে বেশি ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণের দুধ। তার ভিতরে দিয়ে দিলাম আমি একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি ঘি। দেওয়া হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। আর এর ভিতরে দিয়ে দেব আমি সেই ডিমটা একটু একটু করে এখানে মিক্সড করতে হবে, একেবারে করা যাবে না। এটা কিন্তু হাতে লেগে লেগে আসবে, আটার ইসের মতো কিন্তু দলা হবে না, হাতে লেগে লেগে আসবে। ওই অবস্থাতেই আপনাকে এটাকে রেখে দিতে হবে। আমি এটাকে রেখেছি 40 থেকে 50 মিনিট। আপনারা চাইলে বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন, তবে 40 মিনিট রাখাটা বেশি বেটার। এটা হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেট দিয়ে ভালো করে ঢেকে রাখবো। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। আমি বসিয়ে দিলাম চুলোতে দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। দুধটা যখন উতলে আসবে ওর ভিতরে দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি দেওয়া হয়ে গেলে আমি এটাকে হালকা করে জালটা কমিয়ে ঘরে চলে যাব। ঘরে গিয়ে আমি সেই ডোটাকে উদলা করে দেখব যে কী অবস্থা। উফ, দেখো কি সুন্দর, আর স্মেলটা বেরিয়েছিল দারুণ। আমি প্লেটে দিয়ে দিলাম একটুখানি ঘিটা না দিলে তোমরা যেই মিষ্টিটা বানাবে সেটা প্লেট থেকে উঠতে চাইবে না। ঘিটা মিক্সড করার পর আমি হাতেও একটুখানি ঘি লাগিয়ে নিলাম, আর এই ড্রোটার উপরেও একটুখানি ঘি দিয়ে দিলাম। তারপর আমি গোল 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 করে বানিয়ে নিলাম কিউট রসমালাই। দেখো বন্ধুরা, রসমালাইগুলো দেখতে কতটা কিউট লাগতেছিল। উফ, খুব সুন্দর একটি স্মেল আসতেছিল। ঘি ব্যবহার করে আরও বেশি সুন্দর একটি স্মেল আসতেছিল। সুন্দর করে বানানো হয়ে গেল। তোমরা কমেন্ট করবে কে কে মিষ্টি খেতে পছন্দ করো, বিশেষ করে রসমালাই। আমার কিন্তু খুবই পছন্দ। দেখো বন্ধুরা, আমার সমস্ত মিষ্টি বানানো হয়ে গেছে। আমি আবার চলে এলাম রান্না করে। দিয়ে দিলাম দুধের ভিতরে একটুখানি কর্নফ্লাওয়ার, দুধটা যাতে ঘন হয়। কর্নফ্লাওয়ার দিলে আমার দুধটা প্রায় ঘন হয়ে আসছে। তখন দুধটাকে ভালো করে জাল করে এর ভিতরে দিয়ে দিলাম একটুখানি ঘি। দেখো বন্ধুরা, দুধের কালারটা কত সুন্দর এসেছে। দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম আমি মিষ্টিগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। বেশি সময় জাল করা যাবে না, এতে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। অল্প একটু সময় জাল করার পর আমার মিষ্টিগুলোকে দেখো ফুলে কত বড় হয়ে গেছে। আমি একটা বাটিতে বেড়ে নিলাম। এরপরে আমি আলাদা আরেকটা বাটিতে বেড়ে নিলাম। টেস্ট তো করতে হবে, তাই না? এটা কিন্তু খেতে খুব মজা ছিল। তোমরা চাইলে ট্রাই করতে পারো বাসায়, আর ট্রাই করলে অবশ্যই আমাকে বলো কেমন হয়েছে।